আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাফন সাকিব চৌধুরী। আমি আইডিয়াল স্কুলে পড়ি ৮ম শ্রেণীতে। আমার বাসা বনশ্রীতে। বনশ্রীতে। আচ্ছা, এখন কোথায় আসছেন? আজকে কোথায় আসছেন, কেন আসছেন এবং কেমন লেগেছে আপনার? জি, আমরা এসকিউএস এর কাউন্সিলিং এন্ড স্মার্ট লাইব্রেরিতে এসেছি। খুব ভালো লেগেছে। তাদের সব ব্যবস্থাপনা আমাদের খুব ভালো লেগেছে। অনেক উপকৃত হলাম আমরা এসে। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনার আব্বু আম্মু যে আপনাকে নিয়ে আসছে, তাদেরকে একটা সুন্দর করে ধন্যবাদ জানান। জি, অবশ্যই তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তারা আমাকে এত ভালো একটা জায়গায় নিয়ে এসেছে আমাকে, যাতে আমি আমার জীবনে উন্নতি করতে পারি এর জন্য। ধন্যবাদ আরকি। মাশাআল্লাহ। আসলে আপনার ১৫ বছর বয়স হয়েছে পড়েন। এরকম শিক্ষা, ক্লাস, চিন্তা ভাবনা আপনার এই জীবনে পেয়েছেন? না, কখনো পাইনি। কখনোই পাননি। না, আসলে এগুলো কি জীবনে দরকার? খুব দরকার। ছাড়া হবে না। আসলে আপনার কি মনে হয় এইরকম শিক্ষা ছাড়া কেউ আসলে মানুষ হইতে পারবে? না, এরকম শিক্ষা ছাড়া কেউ মানুষ হতে পারবে না। এরকম শিক্ষা। এটা আমাদের জীবনের অনেক মৌলিক শিক্ষা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক খুশি হয়েছি। আসলে আমি আর আপনি মিলে আপনার আব্বু-আম্মুকে মিলে নিয়ে আমরা এরকম একটি আদর্শ গ্রাম বাস্তবায়ন করতে চাই। কিরকম গ্রাম? স্মার্ট ভিলেজ। ঠিক আছে? এই জায়গার মধ্যে সবকিছু থাকবে এবং সুন্দরভাবে হবে। কোন সন্তান নষ্ট হয়ে যাবে না। কোন বাবা-মা বৃদ্ধাশ্রমে থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে খুব ভালো লাগছে আপনার না? আমরা খুশি হয়েছি আপনাকে পেয়েছি। বসেন। তো ভাইজান একটু আসেন। আমরা একটা কথা শুনি। বলেন। দাওয়াতের কাজ। এটা দাওয়াতের কাজ। আমাদের একদম দাওয়াতের কাজ। শোনেন, এটা একটা দাওয়াতের কাজ। আমার কথায় যদি একটা মানুষের জীবন পরিবর্তন হয়। জি ম্যাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আ আমি আমার ছেলেকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি কাউন্সেলিং এ। আমার আমার মনে ছিল যে আমার ছেলেটা মানসিকভাবে একটু বিষাদগ্রস্ত। সে ঠিকমতো তার কোনো কাজ করতে পারছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। এজন্য এখানে আসা। এখানকার কাউন্সেলিং সিস্টেম আমার খুবই ভালো লাগলো। আমি চাই যারা এই অবস্থায় আছে ঠিকঠাক আম আ বাচ্চাদের নিয়ে ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারছে না, তারা এখানে আসুক। আ এই সুবিধাটা নেক এবং উপকৃত হোক। বাচ্চারা আরো ভালো, ভালো দিনকে দিন ভালো করুক। থ্যাংক ইউ। তো আমরা আপনাদের জীবনের সামগ্রিক আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দোয়া করছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও কোন সেশনে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ যারা সারা পৃথিবী থেকে আমাদেরকে দেখছেন। আসুন আমরা একটি সুস্থ সমাজ এবং পরিবার গঠন করি। আমাদের সন্তানদেরকেও আমরা সঠিকভাবে গাইডলাইন করি। নিজেরাও একটা গাইডলাইন পাই। তাইলে আমাদের জীবনটা চমৎকার এবং সুন্দর হবে। কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে থাকবো, এরপর চলে যাব। এই দুনিয়াতে আমরা যে কাজগুলো করে যাব, আমাদের সন্তানরা যেভাবে করে যাব, সেভাবেই কিন্তু আমরা ফলটা আমরা দুনিয়াতে পাবো, আখিরাতে কবরেও পাবো। কবরের মধ্যে গিয়েও সারা জীবন আমার সন্তানের নসল থেকে যদি যত রাকাত নামাজ পড়ে, যতবার আল্লাহর জিকির করবে, সেই সবগুলো আমরা পাবো। পাবো কিনা? পাবো। আর ওদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, ওদের জীবনটা সুন্দর হবে। ওরাও দোয়া করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।